নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা আম দিয়ে মিষ্টি জেলি আচার তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের এই জেলি আচারটি সারা বছর বাড়িতে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আমের সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটি আপনারা একবার দেখে নিন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কয়েকদিন হলো বাজারে গিয়েছিলাম, লাস্টবারের মতন কাঁচা আম দেখে আমি সত্যি বলতে লোভ সামলাতে পারিনি। বাজার থেকে আমি ওই কাঁচা আমটা কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে, আর ওই দিয়ে আজকে আমি ম্যাঙ্গো জেলি আচার বানালাম। আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও একবার রেসিপিটি দেখে নিন, আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আম নিয়েছি। আমগুলো একটু হলদে ভাব ধরে এসছে, কিন্তু একটু টাইট আছে, শক্ত আছে, একদম নরম হয়ে যায়নি। আর এই সময়ে আম তো পুরো শেষের মাথায়, আর একদম পারফেক্ট কাঁচা আম কিন্তু পাওয়া যাবে না মার্কেটে। তো আমি এইভাবে পেয়ে এটাই নিয়ে চলে এসেছি। ভাবলাম শেষবারের মতো একটু আচার তৈরি করে রেখে দিই, যাতে সারা বছর একটু মজা নিয়ে খেতে পারি। আমের এই মিষ্টি জেলি আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি। আর আমগুলোকে ভালো করে ওপরের স্কিনটা ছুলে দিয়ে এইভাবে 4 ফাঁক করে কেটে নিয়েছি। আর মাঝের যে অংশটা থেকে খোসা বের করে একটা পাতলা পেপারের মতো অংশও কিন্তু বের করে দিয়েছি। এবার আমগুলোকে আমি 4 ফাঁক করে কেটে নেওয়ার পরে হালকা একটু ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি, একটু খানিকটা শুকনো কাপড়ে। এবার আমি এতে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটাই আমি দেব, লবণটা দেব না, কারণ লবণটা দিলে আমগুলো থেকে জল বেরোতে শুরু করবে। হলুদটাকে খুব সাবধানে ভালো করে সমস্ত আমের গায়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে 100 গ্রামের মতো গোটা ধনে নিয়েছি, 50 গ্রামের মতো গোটা জিরে, আর 50 গ্রামের মতো গোটা মেথি, আর 50 গ্রামের মতো পানমৌরি, আর 25 গ্রামের মতো নিয়েছি গোটা গোলমরিচ, আর 10টা থেকে 12টার মতো নিয়েছি গোটা তেজপাতা, আর নিয়েছি স্বাদ মতো লঙ্কা। আমি এখানে 4টের মতো শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে নিয়ে নেবেন। আর এই আচার তৈরি করাতে এতটা মশলা কিন্তু যাবে না, কিন্তু আমি একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিচ্ছি। আর এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে ওপর থেকে একটু ছড়িয়ে দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। এবার আমি মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার সমস্ত গোটা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন, নইলে মশলাগুলো ওপর থেকে পোড়া পোড়া ভাব ধরে যাবে আর ভেতর থেকে একদম ক্রাঞ্চনেসটা আসবে না। আর এই তেজপাতাগুলো মশলাগুলো রোস্ট করার সময় এদিক ওদিক ছিটকে পালিয়ে যাচ্ছিল, আর ভালোভাবে ভাজা হচ্ছিল না। তার জন্য আমি হাতে তুলে নিয়ে একটু টুকরো করে কেটে দিয়ে দিলাম। এতে কী হবে, তেজপাতাগুলো খুব ভালো করে কিন্তু ভেজে যাবে। আমি প্রায় এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে আমি মশলাগুলোকে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে লাল লাল ভাব ধরে এসছে। এবার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সমস্ত মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। তারপর মশলাগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে একদম পাউডার করে নেব। আর এই মশলাটা নিরামিষ রান্নাতে রান্নার শেষে ওপর থেকে একটু দিয়ে দেবেন, অপূর্ব স্বাদের লাগে খেতে বন্ধুরা। মশলাগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি সমস্ত গোটা মশলাগুলো এক এক করে মিক্সিং জারে দিয়ে দিলাম। কারণ আমি এখানে প্লেটে ঢেলে নিয়েছিলাম, তার জন্য প্লেট সমেত যদি আমি মিক্সিং জারে ঢেলে রেখেছিলাম আমি ঠান্ডা করার জন্য পরিমাণ নিচে পড়ে যেত। যদি ঢালতে যেতাম তাহলে চামচে করে মশলাগুলো অনেক সাইড দিয়ে নিচে পড়ে যেত। আমগুলোকে আমি হাতায় তুলে করে কেটে নেওয়ার পরে হালকা একটু আমি ফ্যানের নিচে স্মুথ করে শুকিয়ে নিয়েছি একটু খানিকটা শুকনো কাপড়ে। পাউডার আমি এবার করে নিয়েছি। এবার এতে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটাই আমি দেব, লবণটা দেব না, কারণ এটা লবণটা দিলে আমগুলো থেকে জল বেরোতে শুরু করবে। হলুদটাকে খুব সাবধানে ভালো করে সমস্ত আমের গায়ে আমি লাগিয়ে নিয়ে দেখিয়ে দিলাম। এবার একটা মশলা সুন্দরভাবে পাউডার তৈরি হয়ে গেছে। মশলার জন্য আমি এখানে 100 গ্রামের মতো গোটা ধনে 1 কেজির মতো চিনি, 50 গ্রামের মতো 1.5 কেজি আমে 1 কেজি 50 গ্রামের মতো গোটা আমি এখানে চিনি নিয়েছি। আর চাইলে 50 গ্রামের মতো পানমৌরি,
আর সমস্ত কিছুকে আমি এবার রেডি করে নিয়েছি। গোটা চলে এলাম আর 10টা থেকে 12টার মতো আমি যে গোটা মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম, তারপর নিয়েছি কড়াইটা এত পর্যন্ত গরম। আমি এখানে 4টের মতো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের তার জন্য প্রায় এখানে আমি এই আচার তৈরি করাতে 4 টেবিলস্পুনের মশলা সরষের তেল দিলাম, কিন্তু আমি আপনারা চাইলে পরিমাণে তৈরি করে রেখে দিতে বলা হয় তাহলে এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে উপর থেকে একটু ছড়িয়ে দিলে 2 টেবিলস্পুনের মতো গোটা কালো সরষে। এবার আমি মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য যখনই কড়াই বসিয়ে দিয়েছি করে ছিটকোতে শুরু কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি একদম ভালো। এবার সমস্ত গোটা মশলাগুলো এখানে ফোড়নে একটু সরষে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে যদি একটু ফোড়নের পরিবর্তে সরষেটা দেন আর এই ড্রাই রোস্ট করার সময় খেতে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন। আচার খাওয়ার সময় মশলাগুলো উপর থেকে পোড়া পোড়া ভাব ধরে যাবে আর ভেতর থেকে একদম ক্রাঞ্চি। এবার আমি হলুদ মাখানো আমগুলো আর এই তেজপাতাগুলো মশলাগুলো রোস্ট করার সময় এদিক ওদিক ছেড়ে পালিয়ে যাচ্ছিল, ভালোভাবে ভাজা হচ্ছিল না। এবার জন্য আমি হাতে তুলে নিয়ে একটু টুকরো করে কেটে এবার লবণটা দিয়ে আবারও কি হবে তেজপাতাগুলো ভালো করে কিন্তু ভাজা করে নেব। লবণটা আমি প্রায় এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে লবণটা অ্যাড করে দিলে মশলাগুলোকে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। আমটা কিন্তু সুন্দরভাবে লাল লাল ভাব ধরে এতে কি হবে আচারটা এবার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সমস্ত মশলাগুলোকে অ্যাড না করে 5 মিনিটের মতো তেলে একটু আর এই মশলাগুলোকে আমি খুব ভালো করে হালকা ঠান্ডা করে নেব। জল তারপর মশলাগুলো ভালো করে ভেজে একটা মিক্সিং জারে দিয়ে আরো বেশি সংরক্ষণ করে আর এই মশলাটা নিরামিষ রান্নাতে রান্নার পরে মিডিয়াম ফ্লেমে আবারও আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর আমগুলো দেখুন এবার মশলাগুলো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। আমি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, চিনিটা অ্যাড করে হাতার সাহায্যে আবারও 5 মিনিটের মতো গোটা মশলাগুলো চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কারণ আমি প্লেটে ঢেলে নিয়েছিলাম, তার জন্য প্লেট সমেত যদি আমি মিক্সিং জারে ঢালতাম তাহলে মশলাগুলো অনেকটা পরিমাণ নিচে পড়ে যেত, নইলে কিন্তু তলায় লেগে চামচে করে থাকবে। আর অনবরত এবার আমগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেওয়ার পরে হালকা একটু ফ্যানে লেগে যায় খেতে শুকিয়ে নিয়েছি খানিকটা শুকনো কাপড়ে। এবার আমি এতে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য সামান্য একটু নাড়াচাড়া করার ফলে দেব হলুদ গুঁড়োটাই আমি দেব, লবণটা দেব না। কারণ লবণটা দিলে আমগুলো থেকে জল বেরোতে শুরু করবে। আমি একটু খুন্তির সাহায্যে খুব সাবধানে ভালো করে সমস্ত আমের গায়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব ভালোভাবে। মশলার জন্য আমি এখানে 100 গ্রামের মতো গোটা ধনে নিয়েছি, 50 গ্রামের মতো গোটা মশলাটা আর 50 গ্রামের মতো গোটা পরিমাণ মতো মশলা দিয়েছি। আর 50 গ্রাম বলেছিলাম পানমৌরি মশলাটা আমি বেশি পরিমাণে তৈরি 25 গ্রামের মতো নিয়েছি গোটা রেখে দেব। আর 10টা থেকে 12টার মতো নিয়েছি। মশলার ফ্লেভারটা তেজ ভালো লাগে না খেতে। বেশি মশলা দিলে একটু লঙ্কা আমি এখানে 4টের মতো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে পরিমাণ মতো মশলা দিয়েছি, বুঝে নিন আপনারাও তাই করবেন। আর এই আচার তৈরি করাতে এতটা পাউডার কিন্তু যাবে না, কিন্তু আমি একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিচ্ছি। আর এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে ভালো করে মিক্স করে ছড়িয়ে দিলে আর এই মিক্স খেতে কিন্তু আবারও আমি 5 মিনিটের মতো। এবার আমি মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব সম্পূর্ণভাবে। তার জন্য রেডি হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়া করার দরকার নেই, কড়াইটা একদম ভালো করে আমি গরম করে নিয়েছি। আপনারা দেখুন এবার সমস্ত গোটা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমগুলো এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো টু মিডিয়ামে রেখে আচারটাকে ভালো করে নেড়েচেড়ে আমি সামনে ড্রাই রোস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আর এই ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন। আর নইলে মশলাগুলো উপর থেকে পোড়া পোড়া ভাব ধরে যাবে আর ভেতর থেকে একদম ক্রাঞ্চিনেসের পথে আর একদম আর এই তেজপাতাগুলো মশলাওয়ারা রোস্ট করার সময় এদিক ওদিক ছিটকে পালিয়ে যাচ্ছিল, ভালোভাবে ভাজা হচ্ছে কোনো রকম রোদে দেওয়ার জন্য আমি হাতে তুলে নিয়ে একটু টুকরো সারা বছর বাড়িয়ে দিলাম সংরক্ষণ। এতে কি হবে তেজপাতাগুলো খুব ভালো করে কিন্তু আমের এই মিষ্টি জেলি আচার রেসিপিটি আমি প্রায় এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে অবশ্যই আমি মশলাগুলোকে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। ভালো লেগে থাকে সুন্দরভাবে লাল লাল ভাব ধরে অনুরোধ রইল। এবার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি সমস্ত মশলাগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে আর এই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। তারপর মশলাগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে একদম পাউডার করে সবাই খুব ভালো থাকে। আর এই মশলাটা নিরামিষ রান্না